নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। ইরান ইসরায়েল যুদ্ধে এবার দাবার বোড়ে হচ্ছে পাকিস্তান। কেন হচ্ছে? পাকিস্তান কেন ওটা মধ্যিখান দিয়ে এলো কেন? খবরটা হচ্ছে সবাই দুহাত দিয়ে এবার পাকিস্তানকে টাকা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। একদিন ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হোক, শাহবাজ শরীফ হোক, ইউএস প্রেসিডেন্ট বাইডেনকে ফোন করে ফোন কেউ তুলত না। সৌদি আরব বলুন, দুবাই বলুন, তাদের যে সমস্ত প্রিন্স রয়েছেন, যুবরাজ রয়েছেন, তারা পাকিস্তানের ওপর দিয়ে সাঁই সাঁই করে উড়ে উড়ে চলে আসতো ইন্ডিয়াতে। পাকিস্তানের ওপরে এলেই তারা ঘুমিয়ে পড়তেন, আবার ফেরার সময় আবার পাকিস্তানের আকাশে আবার ঘুমিয়ে পড়তেন, নিজের দেশে গিয়ে জেগে পড়ে বিজিতে নেমে যেতেন। পাকিস্তানের কেউ পাত্তা দিত না। হঠাৎ করে তারা উবুড় হয়ে টাকা ঢালতে শুরু করলো পাকিস্তানকে, আর পাকিস্তানের তো বল্লে 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 লেগে গেছে। পাকিস্তান জানে না যে এর পেছনে কাহিনীটা কি তৈরি করা হচ্ছে। চিত্রনাট্যটা পাকিস্তান এখনো ধরতে পারছে না, বা ধরতে পেরেছে, পাকিস্তান তার জনগণকে ভুল বোঝাচ্ছে। ধরতে পারছে না একথা বলবো না, একথা বলাটা ভুল হবে। পাকিস্তানের যথেষ্ট বুদ্ধিমান মানুষ রয়েছে, তারা সবই বুঝতে পারছে। মাল চাই, মাল, ডলার দো, হ্যাঁ, পেট্রো ডলার দো, মাল চাই। আচ্ছা, US assures support to Pakistan in managing daunting debt burden. যত লোন ফোন আছে সেই লোন টোন চোকাবার জন্য আমেরিকা টাকা দেবে। খবর কার? খবর আমাদের দেশের নয়, ওদের দেশের জিও নিউজের। দেখুন, ওদের দেশে জিও নিউজের খবর। আচ্ছা, শুধু এখানেই নয়, সৌদি ফিনান্স মিনিস্টার ভোজ অল সাপোর্ট ফর পাকিস্তান ইকোনমিক প্রগ্রেস। একদিন বাদে সৌদি আরবে মনে পড়েছে যে পাকিস্তান তার ইকোনমিক প্রগ্রেসের দরকার আছে, হ্যাঁ, তার সঙ্গে এবার টাই আপ করতে হবে। এবার পাকিস্তানের জিও নিউজ যেটা বলছে, ইন মিটিং উইথ আর্মি চিফ Saudi FM emphasizes strategic nature of bilateral ties. ফিনান্স মিনিস্টারের সঙ্গে কথা হচ্ছে কার? জেনারেল আসিম মনিরের। পাকিস্তানের কোনো ফিনান্স মিনিস্টার বা কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে নয়। ওরা তো একটাই চেনে, ভাই, পাকিস্তান চালায় কে? পাকিস্তান চালায় হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। তো এবার আসল গল্পে আসি। আসল গল্পটা হচ্ছে, বকরি ঈদের আগে যেমন করে খুব করে সারা বছর চানা ফানা খুব করে খাওয়ানো হয় বকরাকে, বেশ তর তাজা একেবারে, মানে কাট্টা ঘুট্টা একদম বকরি হবে বাজারে, তখন তেরাম দাম পাওয়া যাবে। সেই বকরি এখন চানা দেওয়া শুরু হলো। ইরানের সঙ্গে কার কার গন্ডগোল চলছে? টুকটাক টুকটাক লেগে রয়েছে। সেটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে লেগে রয়েছে, মানে টিটিপির সঙ্গে, আর রয়েছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান ইতিমধ্যে ইরানের মধ্যে ঢুকে কিছু বালচ মেরেছিল, নিজেদের লোকই মেরেছিল, ইরানের মধ্যে ঢুকে এয়ার স্ট্রাইক করে এসেছিল। ইসরায়েলকে সম্ভবত আমেরিকা বলেছে যে, ভাই তুই এখন কিছু করিস না, চুপ করে বস থাক, যা করার আমরা করছি। এই যে 250-300 ড্রোন, ব্যালিস্টিক, ক্রুজ মিসাইল সমস্ত মারল ইসরায়েলকে ইরান, তো তার কিছু গোটা 7-8 পড়েছে ইসরায়েলের মাটিতে, বাকি সবই তো আয়রন ডোম উড়িয়েছে, আর কিছু ড্রোন আর মিসাইল উড়িয়েছে কে? জর্ডান আর সৌদি আরব। কেন উড়ালো? এর মধ্যে ইরানের সঙ্গে এদের সম্পর্কটা কোথায়?
কারণ কেউই চায় না, ইরান, দুবাইও চায় না, সৌদিও চায় না, জর্ডানও চায় না একটা বড় শক্তি হয়ে মুসলিম রাষ্ট্রে পরিণত হোক। তাহলে তাদের যে মানে এটা উচ্চতা, সেই উচ্চতাটা অনেক কমে যাবে। এবার তো ইসরায়েল তো পাল্টা হামলা করবে, তাই আমেরিকা বলেছে আমি এর মধ্যে নেই, তুমি যদি হামলা করো তুমি হামলা করতে পারো, আমি না বলছি না, কিন্তু যদি পাল্টা হামলাও করে তখন আমার দেখা যাবে। এর মধ্যে খেলাটা হয়ে গেছে যে পাকিস্তানকে চানা ফানা দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, সৌদি আরব টাকা দেবে, হ্যাঁ, আচ্ছা আমেরিকা টাকা দেবে, দিয়ে নতুন করে আবার ইকোনমিক গ্রোথ পাকিস্তানে ঠিক করতে হবে। একদিন বাদে মনে পড়েছে, আপনারা লিখে রেখে দিন, 1 মাস বাদে হোক, 2 মাস বাদে হোক, এই পাকিস্তানি আর্মি, নেভি, এয়ারফোর্স এরা ইরানের মধ্যে ঢুকে ইরানকে নাস্তানাবুদ করবে। ইসরায়েলকে কিচ্ছু করতে দেবে না, ইসরায়েল কিচ্ছু করবে না। যা করার আমেরিকা, সৌদি আর ইউএই এরা 3 জনে মিলে পাকিস্তানকে পয়সা দিয়ে পাকিস্তানকে দিয়ে করাবে। পাকিস্তান তো বেসিক্যালি হচ্ছে ভাড়াটে সৈন্য। আপনারা জানেন যে ইউএইর রাজ পরিবারের এর সুরক্ষার জন্য 3000 পাকিস্তানি সৈনিক মোতায়েন আছে। মাস গেলে $1 পায়। 3000 পাকিস্তানি সৈনিক আছে শুধু রাজ পরিবারের সুরক্ষার জন্য। এই ভাড়াটের সৈনিককে এবার ব্যবহার করবে হচ্ছে আমেরিকা এবং সৌদি আরব আর দুবাই। কদিন বাদে দুবাই দেখবেন, কদিন বাদেই দুবাই বলবে যে আমি টাকা দিচ্ছি। এর আগে তো কেউ কেউ সব আকাশপথে ঘুমিয়ে পড়তো, এখন সব চেকে উঠেছে। এত টাকার বন্যা, আর পাকিস্তানের তো বাল্লে বাল্লে সকালবেলা উঠে একেবারে লাহোরি একদম পুরো শুরু হয়ে গেল। এদিকে বিরিয়ানি, কোরমা, সব এখন ডবল ডবল করে চলবে। হাতে প্রচুর টাকা এসছে, জেনারেলদের আরো 4টে করে বিদেশে বাড়ি হবে। পাকিস্তানি আম পাবলিক যারা আছে তারা যে তিমিরে সেই তিমিরেই থাকবে। কিন্তু ওই যে বোকা মাদ্রাসা ছাপ যা বোঝাবে, গাজওয়ায়ে হিন্দ এতদিন ধরে বুঝিয়েছে, কাশ্মীর এতদিন ধরে বুঝিয়েছে, এখন বুঝে গেছে কাশ্মীর চূড়ান্ত ছিল, এখন আর কাশ্মীরের কথা বলে না, কেউ শোনেও না। এবার কাগজে কাগজে সমস্ত ছাপা হবে, হয়েছে, ছাপা হবে কি হয়েছে, যা আমাদের কাছে এবার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার আসতে চলেছে। সুতরাং পাকিস্তানি তোমরা ঘাবড়িও না, তোমাদের সুসময় আসছে। তোমরা এখন শুধু মর্গা আর বিরিয়ানি খেয়ে যাও, বাকিটুকু আমাদের ওপর ছেড়ে দাও। আর পাকিস্তানি আর্মি পুরো অ্যাটাক করে ইরানকে নাস্তানাবুদ করে দেবে, ইরানকে উঠতে দেবে না, ইরানকে স্বস্তি দেবে না। কিছুদিন অপেক্ষা করে যান, ডেভেলপমেন্টটা সবে শুরু হয়েছে। টাকাটা যে দিচ্ছে এমনি এমনি দিচ্ছে না। বকরি ঈদের আগে বকরিকে আচ্ছা করে চানা টানা খাওয়ানো হচ্ছে, চানা খাইয়ে চর্বি টর্বি করে এরকম গাবদা খাবে, তারপরে তো আর সবাই খাবে। হালাল তো হবেই, পাকিস্তানি আর্মি হালাল হবে, ঝাড় খাবে হচ্ছে ইরান। এটা নতুন একটা জিও পলিটিক্স একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, নতুন। গত কয়েকদিন ধরেই এটা হচ্ছে। ডেভেলপমেন্টটা শুরু হলো গতকালকে জিও নিউজে প্রকাশ করার পর, আজকে অনলাইনে দেখে এই নিউজ। দেখুন অবস্থা কোন দিকে যায়। তা বললে বললে পাকিস্তান চলো নাচো, বহুত পয়সা আনে वाला है, বিলিয়ন বিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন। নাচো ভাই, দিল খোল কে নাচো। হ্যাঁ, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।